আজকে এই কেকটার ডেকোরেশন নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এই কেকটা ছিল পিন্টারেস্টের একটা ডিজাইন। তো এটা পিন্টারেস্টের ডিজাইনটা করতে গিয়ে আমার মোটামুটি অনেক হ্যাসেল পোহাইতে হয়েছে। আসলে আমি যতটা সহজ ভেবেছিলাম ডিজাইনটা অতটাও সহজ ছিল না। কারণ হচ্ছে এটা একদমই হুবহু করতে চেষ্টা করছিলাম আমি, বাট হুবহু তো করতে পারি নাই, তাও মোটামুটি চেষ্টা করেছিলাম যতটুকু করা যায় আর কি। তো এটার যে মানে এটা কেকটা করতে আমি ভেবেছিলাম, আমি যেহেতু রোজ অনেক তাড়াতাড়ি বানাতে পারি তো আমার হয়তো অনেক কম সময় লাগবে। বাট হচ্ছে আমি যখন এটা পুরোপুরি কমপ্লিট করতে গেছিলাম আমার প্রায় 1 ঘন্টার মতো সময় লেগে গেছে। এই কেকটার ডেকোরেশন করতে গিয়ে শুধু ফ্লাওয়ারগুলো করতে আমার 1 ঘন্টার মতো সময় লেগে গেছে। তো আসলে এত কষ্ট হবে বুঝতে পারি নাই। এখানে আমি প্রথমে প্যালেট নাইফ দিয়ে একটু গ্রিন আর ইয়েলো কালারের মধ্যে কম্বিনেশন রেখে লিফগুলো দিয়ে নিচ্ছিলাম। লিফগুলো দেওয়ার পরে আমি হচ্ছে এখানে এখন 3টা সাইডে ফ্লাওয়ারগুলো দিব, 3টা না সরি 4টা সাইডে ফ্লাওয়ারগুলো দিয়ে নিব। তো হচ্ছে এই যে ফ্লাওয়ারগুলো দেওয়ার জন্য আমি একটা বেস দিচ্ছিলাম আর কি। তো এই যে একটা একটা করে ফ্লাওয়ারগুলো দিচ্ছিলাম। এই ফ্লাওয়ারগুলোই আমার বানাতে সময় যত কম লাগলেও বাটিগুলো বসানোর সময় কিন্তু আমার অনেক সময় লেগেছিল। তো হচ্ছে আমি এখন এই যে একটার সাথে একটা জয়েন্ট করে দিব। এই যে এখন হচ্ছে বসাতে গিয়ে আমার এই ফ্লাওয়ারটা পড়ে গেছে। এই ফ্লাওয়ারটা তখন আমি এটা আর উঠাই নাই, ওই নিচে দেওয়ার জন্য বসাই দিলাম। আর হচ্ছে এই ফ্লাওয়ারগুলো যখন বসাতে যাব তখন আমার কাছে আসলে মনে হয়েছে যে এটা এতটাও সহজ ছিল না। তো যাই হোক, কষ্ট মষ্ট করে কোনো রকম করে বসাই দিলাম। খুব একটা পুরোপুরি ডেকোরেশনটা একদম সেম টু সেম না হলেও মোটামুটিভাবে কিছুটা হলেও মিলছে আর কি, পুরোপুরি মিলাতে পারিনি। এখন এখানে হচ্ছে আমি কিছু হলুদ কালারের ফুল দিয়ে দিব, যেটা ছবি ছিল কেকের ওখানে। এই ফুলগুলো ফন্ডেন্ট দিয়ে করা ছিল, বাট আমি এখানে ক্রিম দিয়ে দিয়ে দিচ্ছি কারণ আমার কাছে এটাই সহজ মনে হচ্ছিল। এই জন্য আমি ক্রিম দিয়ে দিয়ে দিলাম। আর মাঝখানে কিছু আমি পার্ল দিয়ে দিব, ওটা স্কিপ করে ফেলছি। এই হলুদ ফুলগুলো দেওয়ার পরে মোটামুটি দেখতে ভালোই লাগছিল। তো আপনারাও দেখেন কেমন লেগেছে, আমাকে কমেন্ট করে জানাবেন। এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। আসসালামু আলাইকুম।